হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা মূলত গার্মেন্টসে যারা বিগিনার, নতুন বা গার্মেন্টসে কাজ চাকরি করার জন্য কোয়ালিটি ইন্সপেক্টর পদ বা অন্যান্য পদে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। আমরা গত দুইটা ভিডিওতে প্যান্টের বিভিন্ন প্রসেস এবং শার্টের বিভিন্ন প্রসেস সম্পর্কে জেনেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা টি শার্ট, পলো শার্টের যে প্রসেসগুলো হয়ে থাকে এগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও যদি মনোযোগ সহকারে দেখেন, টি শার্ট, পলো শার্টের যে প্রসেসগুলো হয়ে থাকে এগুলো আপনারা সম্পূর্ণ আয়ত্ত করতে পারবেন। প্যান্টের এবং শার্টের প্রসেসের যে ভিডিওগুলো আমরা এই চ্যানেলে অলরেডি পাবলিশ করে দিয়েছি, ওই দুটি ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে রাখবো। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। তো টি শার্টের, পলো শার্টের যে প্রসেসগুলো আমরা জানবো, সর্বপ্রথম আমরা প্রসেসগুলোর নাম জানবো, এরপরে অ্যাক্রস ফ্রন্ট, অ্যাক্রস ব্যাক, এসপিএস, শোল্ডার স্লোপ, এই সমস্ত প্রসেসগুলো, ইম্পর্টেন্ট প্রসেসগুলো আমরা মার্ক করে করে আপনাদেরকে দেখাবো। তো পলো শার্টের প্রথম যে একদম উপরে যে প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে কলার। তো আপনাদের গ্যাথার্টে বলে রাখি, আপনারা খেয়াল করে থাকবেন গেঞ্জিতে বা পলো শার্টে যে গেঞ্জির যে ফেব্রিকটা, এই ফেব্রিক এবং কলারের এবং স্লিপের কাফের যে ফেব্রিকটা, এই ফেব্রিকটা টোটালি ডিফারেন্ট থাকে। কলারে এবং কাফের যে ফেব্রিকটা থাকে, এই ফেব্রিকটার নাম হচ্ছে রিব, RIB। আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা বলবেন এই ফেব্রিকটার নাম রিব। কোয়ালিটি ভেদে রিবের আবার প্রকারভেদ থাকে, 1:2 রিব এবং 2:2 রিব। কাজ যখন আপনারা করবেন প্র্যাকটিক্যালি, তখন আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো আমরা সর্বপ্রথম যে প্রসেসটার নাম শিখলাম একদম উপরে, সেই প্রসেসটার নাম হচ্ছে কলার। এরপরে কলারের কর্নারে যে প্রসেসটা আছে, এই প্রসেসটার নাম হচ্ছে কলার ট্রিপ বা কলার পয়েন্ট। কলার ট্রিপ বা কলার পয়েন্ট। এরপরে একদম উপরে যে প্রসেসটা আছে সাইডে, এই প্রসেসটার নাম হচ্ছে শোল্ডার। আমরা সবাই জানি শোল্ডার অর্থ ঘাড় বা কাঁধ, তো এটার নাম হচ্ছে শোল্ডার। এরপরে রাউন্ড যে প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে আর্ম হোল। এরপরে যে প্রসেসটা, এটার নাম হচ্ছে স্লিভ। শর্ট স্লিভ হয় এবং লং স্লিভ হয়। আমাদের এই পলো শার্টটা আজকে হচ্ছে শর্ট স্লিভ পলো শার্ট। এরপরে যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটার নাম হচ্ছে স্লিপ হেম। এরপরে যে প্রসেসটা আছে, এই প্রসেসটার নাম দেখবেন, এই প্রসেসটা দুটো হোল থাকে বা তিনটে হোল থাকে, অর্থাৎ ফুটও থাকে। তো এই আপনারা যেহেতু নতুন, আপনারা হোল শব্দটা বুঝবেন না, এর কারণে এই ছিদ্র যে দুটো থাকে, এই ছিদ্র দুটোর মধ্যে বাটন যে দুটো ক্যাচ করে, এই হোলওয়ালা যে প্লাকেটটা থাকে, এটার নাম হচ্ছে বক্স প্লাকেট বা প্লাকেট। এটার শুদ্ধ নাম হচ্ছে বক্স প্লাকেট। এরপরে নিচে যে প্রসেসটা, যেটার মধ্যে বাটন লাগানো থাকে, এটাকে বলে বাটন প্লাকেট। আশা করছি বক্স প্লাকেট এবং বাটন প্লাকেটের যে তফাৎটা আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমাদেরকে কমেন্টস করবেন, আমরা বোঝানোর চেষ্টা করব। এরপরে যে প্রসেসটা, এটার নাম হচ্ছে সাইড সিয়াম। এরপরে যে প্রসেসটা, এটার নাম হচ্ছে আন্ডার আর্ম। এরপরে যে প্রসেসটা, এটার নাম হচ্ছে বটম হেম সুইপ, বডি হেম। এটার নাম তিনটা হয়ে থাকে, বটম, হেম এবং সুইপ। পলো শার্টে সাধারণত নর্মালি এই প্রসেসগুলোই হয়ে থাকে। এখন আমরা জানবো মেজারমেন্ট করতে গেলে যে প্রসেসগুলোর নাম আমাদেরকে জানতে হবে, প্রসেসের নির্দিষ্ট জায়গা জানতে হবে, এই জিনিসগুলো আমরা এখন জানবো। তো সর্বপ্রথম যে প্রসেসটা আমাদের, এটা হচ্ছে CFL, অর্থাৎ সেন্টার ফ্রন্ট লেন্থ বা HPS, হাই পয়েন্ট শোল্ডার। তো এইটা একদম দেখুন অ্যারো চিহ্ন দেয়া আছে, একদম শোল্ডারের উপর থেকে বটম হেম পর্যন্ত, এটাকে বলে CFL, সেন্টার ফ্রন্ট লেন্থ। একইভাবে যদি ব্যাকে আসি, একদম শোল্ডার থেকে বটম হেম পর্যন্ত ব্যাক সাইডে, এটাকে বলে CBL, অর্থাৎ সেন্টার ব্যাক লেন্থ। এরপরে আমরা জানবো অ্যাক্রস ফ্রন্ট হচ্ছে দেখুন এই যে এইটুক জায়গা, আর্মহোল থেকে, আর্মহোলের টপ থেকে আন্ডার আর্ম পর্যন্ত, এই প্রসেসটার নাম হচ্ছে, এখানে মিডল নেওয়ার পরে যেটুক জায়গা হবে, এটার নাম হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট। একইভাবে ব্যাক সাইডে হবে এটা অ্যাক্রস ব্যাক। এরপরে এটার নাম হচ্ছে চেস্ট। এরপরে আন্ডার আর্ম থেকে বটম হেম ধরে মাঝামাঝি যে পজিশনটা থাকবে, এটাকে বলা হচ্ছে ওয়েস্ট। এরপরে নিচেরটার নাম হচ্ছে বটম হেম বা সুইপ। এরপরে এটার নাম হচ্ছে শোল্ডার স্লোপ। এরপরে এটার নাম হচ্ছে শোল্ডার টু শোল্ডার। এরপরে এই প্রসেসটার নাম হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে একদম শোল্ডারের উপর থেকে ধরে কলার জয়েন্টের যে জায়গাটা, ভাইসটা, যে অ্যাঙ্গেলটা, এইটুক জায়গার নাম হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ। একইভাবে ব্যাক সাইডে এটার নাম হচ্ছে ব্যাক নেক ড্রপ।
কোয়ালিটির চাকরির ইন্টারভিউর জন্য সাধারণত এই জাতীয় প্রশ্নগুলোই করা হয়ে থাকে, যেটা এতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনি যদি মনোযোগ সহকারে দেখে থাকেন, ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।